স্ত্রীকে বিশ্বাস করে সব সম্পত্তি লিখে দিলে স্বামীর যা হয়। স্ত্রী তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে স্বামীর বাসায় ঢুকেছে। কি এবার খুশি হয়েছে তো? হ্যাঁ খুশি হয়েছি। তখন ছেলের চোখে পানি চলে আসলো এবং বলল, ঠিক আছে তোমরা সুখী হও, আমি তো ভুল করে ফেলেছি আগে। হ্যাঁ আপনাকে বলতে হবে না, আমরা তো সুখী হব, এজন্য আপনাকে ছেড়ে তো আমার এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করেছি। আর হ্যাঁ, এটা তো এখন আমার বাড়ি, যেটা তুমি আমাকে লিখে দিয়েছো। হ্যাঁ এটা ঠিক, আমি লিখে দিয়েছি, তাহলে কি আর করার। এই এত বগর বগর না করে ঘর থেকে বের হ, আমাদের বাসরের সময় হয়ে গেছে। তার স্বামীটি কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল, কারণ এই বাড়িটি তার স্ত্রীর নামে ভালোবেসে বিশ্বাস করে লিখে দিয়েছিল। তাই আজকে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে আসে। তার বয়ফ্রেন্ডকে বিয়ের 3 মাস পর যখন তাদের নতুন জীবন শুরু হলো, স্ত্রী বসে আছে, স্বামী অফিস থেকে আসছে, ব্যাগটা রেখে সোফায় বসলো এবং বলল, শুনছো কিছু খাবার বানাতো, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা আমার তো হাতটা পুড়ে গিয়েছে, তাই একটু তুমি বাহির থেকে খেয়ে আসো না আজকের মতো। আমার হাতটা একটু ঠিক হোক, আমি তোমাকে পরে রান্না করে দিচ্ছি। আমি আমি বাইরে খেতে যাব? এই রোজ রোজ সেই একই কথা। আজকে হাত পুড়ছে, কালকে পা পুড়ছে, কালকে এখানে ইয়ে হয়েছে, সেখানে ইয়ে হয়েছে। এই রোজ রোজ এক কথা শুনতে আর ভালো লাগে না। তুমি আমার জন্য খাবার তৈরি করে এনে দেবে, জাস্ট খাবো। এইভাবে আমাকে বাহানা দিয়ে সবসময় ফাঁকি দিলে চলবে না। জাস্ট আমি নিতে পারছি না এসব। তোমার রোজ রোজ বাহানা বাদ দাও, বুঝছো? আমার একদম ভালো লাগে না। আবারও বলছি, আমি অফিস থেকে আসবো, সাথে সাথে আমার জন্য খাবার রেডি করবে। আরে তুমি এভাবে কথা বলছো যে কেন? আমি কি সবসময় এরকম করি? আজ না হয় একটু হয়েছে, তাহলে তার জন্য তুমি এভাবে আমাকে কথা শোনাবে? এই কথা বলার সাথে ঘাড়ানি দিয়েছে একটা, বলল আমার মুখে মুখে কখনো তর্ক করতে পারবি না। আমি কিন্তু সেই আগের স্বামীর মতো তোর নেবা না, যে আমি তোর কথা মতো চলবো, ঠিক আছে? তখন বসে বসে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো যে আমি যখন সেই আগের ঘরের স্বামীর কাছে ছিলাম, কতটা যত্ন করতো। অফিস থেকে এসে একটু হাত পুড়ে গেছে, তাই দেখো সে কতটা পাগল হয়ে আমার যত্ন করতো আর বলতো তুমি খেয়াল করে কাজ করতে পারো না, এটা কিভাবে হলো? আচ্ছা বসো, আমি তোমার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। কতটা ক্ষত হয়ে গেছে, চলো ডাক্তারের কাছে যাব। আরে না তেমন কিছু হয় নাই, আচ্ছা ঠিক হয়ে যাবে। আর এত কথা বলে না, ডাক্তারের কাছে যাবে, একটু রেডি হও তুমি। আর এইভাবে অসাবধানতার সাথে আর কাজ করতে পারবে না তুমি, ঠিক আছে? আর এখন থেকে আমি রান্না বান্না করব, তুমি বসে থাকো, ঠিক আছে? আর যতদিন পর্যন্ত ঘা না শুকাবে সবসময় আমি রান্না করে যাব। তখন স্ত্রী খুশি হয়ে গেল। আর এখন সেই স্বামীর কথা মনে পড়ছে যখন পরক্রিয়া প্রেমিক তাকে কষ্ট দিচ্ছে, পরে স্বামী বসে মোবাইল টিপছে। আচ্ছা তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আচ্ছা আমার গ্রাম থেকে মার বাবা আসতেছে, কিছুদিন থাকবে এখানে, আর এই যে বিষয়টা একটু ম্যানেজ করে চলবে। হ্যাঁ এই বাড়িতে তোমার মা বাবা আসবে কেন? এই বাড়ি কিসের? মানে এই বাড়িটা তো আমার, তা আমার বাড়িতে মা বাবা আসবে না? এই বাড়ি তোমার না, এই বাড়ির সব খরচ আমি চালাই। সো এই বাড়িতে কেউ আসতে পারবে না, শুধু তুমি আর আমি। ও তাই, তার মানে তুমি আমাকে ভালোই বাসো না? হ্যাঁ ভালোবাসি, 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 ওই কথা তোমার মুখে বলো না। যদি এতই ভালোবাসার মূল্য দিতে জানতে, যে স্বামীটা বিশ্বাস করে তোমার নামে সমস্ত প্রপার্টি লিখে দিয়েছে, সেই স্বামীকে ঘর থেকে লাথি দিয়ে বের করে আমাকে বিয়ে করছো, আর তুমি বলছো ভালোবাসার কথা? হ্যাঁ আমি তোমার অর্থ এবং বাড়ির জন্যই তোমাকে বিয়ে করেছি, না হলে তোমার মতো মেয়েকে কবে ঘর থেকে লাথি দিয়ে বের করে দিতাম। খবরদার এ সমস্ত ভালোবাসার কথা কখনো বলবে না, কারণ ভালোবাসার মানুষ তুমি না। তখন তার স্ত্রী বুঝতে পারলো যে আমার জীবনে কি এমন ঘটলো যে আমি নিজের পায়ে নিজে খুড়াল মেরেছি। তখন অঝরে কান্না করতে লাগলো এবং সে পুরনো কল্পনায় গেল। শুনছো, আমি না তোমার নামে সব প্রপার্টি লিখে দেবো এটা ভেবে নিয়েছি। কি সব আমার নামে লিখে দেবা? কেন? কেন আমার নামে লিখে দেবা? কারণ আমি যদি তোমাকে কোনোদিন ছেড়ে যাই, কখনো যাতে আমি তোমাকে ছেড়ে না যেতে পারি, তাই তোমার নামে সমস্ত প্রপার্টি লিখে দিচ্ছি। ও তাই, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ নাও এখানে একটা সাইন করে দাও। তখন বললো, সত্যি সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ সত্যি অনেক ভালোবাসি। তখন বুঝতে পারলো আসলে পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি যে পাপ করবেন ঠিক ওই পাপেও আপনি ডুববেন, শেয়ার করে দিবেন।